সালাম আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এক্সেলারটি কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চেঞ্জ কেস। সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তাছাড়া আমি আজকে আলোচনা করব ফন্ট কালার সম্পর্কে, তারপর আলোচনা করব বটম বর্ডার সম্পর্কে, তারপর আলোচনা করব টেক্সট হাইলাইট কালার সম্পর্কে, তারপর আলোচনা করব শেডিং সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে আমি আগে কিছু টেক্সট লিখে রেখেছি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম আলোচ্য বিষয়টা হচ্ছে চেঞ্জ কেস সম্পর্কে। চেঞ্জ কেস মূলত 5 ধরনের হয়ে থাকে। যেরকম আমি এখানে এই যে চেঞ্জ কেস, আমি এখানে এরোতে আমি ক্লিক করলাম। এই যে দেখুন, চেঞ্জ কেস মূলত 5 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালিজ ইচ ওয়ার্ড, তারপর আছে টগলি কেস। তো বন্ধুরা, এই 5 ধরনের চেঞ্জ কেসের মাধ্যমে আমরা বিভিন্ন রকমভাবে আমরা টেক্সট সাজাতে পারি। সাপোজ আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন লিখি, তো তখন আমরা কি করি, আমরা যে হেডিংটা থাকে এই হেডিংটাকে আমরা সবগুলা লেটারে বড় হাতে লিখি। তো যখন আমরা বড় হাতের লেটার লিখি, তখন আমরা ক্যাপস লক অন করে আমরা যখন টাইপ করি, তখন আমাদের টেক্সটগুলো কি বড় হাতের হয়। তাছাড়া আমরা শিফট বাটন চেপে ধরে ধরে আমরা বড় হাতের টেক্সট আমরা কি করতে পারি, লিখতে পারি। কিন্তু এই চেঞ্জ কেসের মাধ্যমেও আমরা বড় হাতের টেক্সট আমরা লিখতে পারি। যেরকম এই যে এক্সেলারটি কোচিং সেন্টার, এই লেখাটা হচ্ছে, এটা হচ্ছে হেডিং। এই পেজের হেডিংটা হচ্ছে এটা। তো এটাকে যদি আমরা প্রত্যেকটা অক্ষর যদি বড় হাতে লিখি, তাহলে আমরা প্রথমে এই টেক্সটটাকে মার্ক করব। মার্ক করার পর এই যে চেঞ্জ কেস আছে, এখানে এরোতে ক্লিক করব। এই যে দেখুন, এখানে আপার কেস লেখা আছে। তো আপার কেস হচ্ছে কোনো একটা পেজের যে আমরা লেটারটা লিখব বা যে কোনো টেক্সট লিখব, ওই টেক্সটের পুরাটা টেক্সটই কি বড় হাতের হবে। যেরকম আমি সাপোজ এখানে আপার কেসে ক্লিক করলাম। দেখুন, এই যে এক্সেলারটি কোচিং সেন্টার, এই যে লেখাটা আছে, পুরাটা লেখায় কি হচ্ছে, বড় হাতের হচ্ছে। তো এটা হচ্ছে আপার কেসের কাজ। মানে যে কোনো টেক্সটকে বড় হাতে লেখার ক্ষেত্রে এই আপার কেস ব্যবহার করা হয়। তারপর বন্ধুরা আছে লোয়ার কেস। এই লোয়ার কেসের কাজ হচ্ছে, কোনো টেক্সট যদি আমরা প্রত্যেকটা যখন ওয়ার্ড লিখি, তো ওয়ার্ডের মধ্যে আমরা দেখি যে বড় এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে আমরা ওয়ার্ডটা লিখি। তো যদি প্রত্যেকটা ওয়ার্ডের প্রতিটা লেটার যদি ছোট হাতে লিখি, তখন আমরা এই লোয়ার কেস আমরা ব্যবহার করি। এই যে দেখুন বন্ধুরা, এই যে এক্সেলারটি কোচিং সেন্টার, এই লেখাটা আমরা প্রত্যেকটা লেটারে ছোট হাতের হয়ে গেছে। সেটা হচ্ছে লোয়ার কেসের কাজ। আর আপার কেসের কাজ হচ্ছে প্রত্যেকটা লেটারে কি বড় হাতের হবে। তারপর আছে ক্যাপিটালিজ ইচ ওয়ার্ড। এই ক্যাপিটালিজ ইচ ওয়ার্ডের কাজ হচ্ছে, যখন আমরা কোনো টেক্সট লিখি, টেক্সট লেখার ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা থাকবে, সেই লেটারটা কি হবে, বড় হাতের হবে। এটা হচ্ছে ক্যাপিটালিজ ইচ ওয়ার্ডের কাজ। যেরকম আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন, এই যে এক্সেলারটি কোচিং সেন্টার লেখাটা আছে, এই প্রতিটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে, প্রত্যেকটা কিন্তু বড় হাতের হচ্ছে। তো এটা হচ্ছে ক্যাপিটাল ইচ ওয়ার্ডের কাজ। তারপর বন্ধুরা আছে টোকলি কিজ। এই টোকলি কিজের কাজ হচ্ছে, মূলত আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা টেক্সট লিখি, তো ওই টেক্সটের প্রতিটা ওয়ার্ডের যে লেটারগুলো থাকবে, প্রথম লেটারটা ছোট হাতের হবে আর বাকি সবগুলো বড় হাতের হবে। সেটা হচ্ছে টোকলি কিজের কাজ। যেরকম আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখুন, আমাদের প্রথম যে লেটারটা আছে, এই লেটারটা কিন্তু ছোট হাতের হচ্ছে আর বাকি সবগুলো কি বড় হাতের হচ্ছে। এটা হচ্ছে টোকলি কেজের কাজ। তারপর আছে সেন্টেন্স কেস। এই যে সেন্টেন্স কেস, তো সেন্টেন্স কেসের কাজ হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে যেভাবে আমরা কোনো একটা টেক্সট লিখি বা যে কোনো একটা প্যারাগ্রাফ লিখি, ওই প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটগুলো লিখি,
সাধারণভাবে যেভাবে আমরা লিখি, যেখানে ছোট হাতের লেটার লেখার প্রয়োজন আমরা ছোট হাতের লেটার লিখি, যেখানে বড় হাতের লেটার লেখার প্রয়োজন সেখানে বড় হাতের লেটার লিখি, সেটা হচ্ছে কি সেন্টেন্স কেস। তো আশা করি বন্ধুরা আমি সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, তারপর টগলিকের সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিতে পেরেছি। তারপর বন্ধুরা আমি এখন দেখাবো এই যে টেক্সট হাইলাইট কালার। এই টেক্সট হাইলাইট কালারের কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা টেক্সট লিখি, লেখার পর এই লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার ক্ষেত্রে এই টেক্সট হাইলাইট কালার ব্যবহার করা হয়। সাপোজ এই যে আমি এক্সএলআরটি কোচিং সেন্টার লিখলাম, এই লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে শুধু কালার করার ক্ষেত্রে আমি এখানে টেক্সট হাইলাইট কালারে ক্লিক করব। ক্লিক করার পর যে দেখুন এখান থেকে আমি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমি কি করতে পারতেছি, কালার করতে পারতেছি। যদি আমার কোনো কালার করার কোনো প্রয়োজন যদি না হয়, তখন আমি আবার এখানে টেক্সট হাইলাইট কালারে এখানে ক্লিক করব। ক্লিক করার পর নো কালার দিয়ে দিব। তো বন্ধুরা টেক্সট হাইলাইট কালারের কাজ হচ্ছে আমি যখন কোনো একটা লেখা লিখব, এই লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে শুধু যতটুকু পর্যন্ত লেখা থাকবে ততটুকু পর্যন্ত পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার ক্ষেত্রে এই টেক্সট হাইলাইট কালার ব্যবহার করা হয়। তারপর বন্ধুরা আছে ফন্ট কালার। এই যে এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে কোনো একটা টেক্সটকে কালার করার ক্ষেত্রে এই ফন্ট কালার ব্যবহার করা হয়। বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমের কালার কি এই ফন্ট কালারের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে কি করতে পারবো, কালার করতে পারবো। দেখুন আমি পুরোটা লেখাকে আমি কালার করব, তার জন্য আমি পুরোটা লেখাকে মার্ক করলাম। মার্ক করার পর এখানে আমি ফন্ট কালার এরোতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অসংখ্য কালার রয়েছে। এখান থেকে যে কোনো কালার আমি এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। যেরকম আমি রেড কালারটা আমি সিলেক্ট করলাম। এই যে দেখুন পুরোটা লেখার যে টেক্সটগুলো আছে এই পুরো টেক্সটগুলো কি হয়েছে, লাল হয়ে গেছে। তো এটা হচ্ছে ফন্ট কালারের কাজ। ফন্ট কালারের কাজ হচ্ছে কোনো লেখাকে, কোনো টেক্সটকে কালার করার ক্ষেত্রে এই ফন্ট কালার ব্যবহার করা হয়। যখন আমাদের কোনো ফন্ট কালার করার কোনো প্রয়োজন নাই, তখন আমি কি করব, পুরোটা মার্ক করব। মার্ক করে এখানে এরোতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তারপর বন্ধুরা আমি শেডিং সম্পর্কে আলোচনা করব। আমি পূর্বেই বলেছিলাম বন্ধুরা শেডিং এবং টেক্সট হাইলাইট কালারের কাজ মোটামুটি একই কাজ, কিন্তু এখানে একটু ভিন্নতা রয়েছে। শেডিং এর কাজ হচ্ছে আমি যখন আমার কোনো টেক্সটকে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব, তখন এই শেডিংটা কি ব্যবহার করব। যেরকম আমি এই পুরাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব, তো তখন আমি শেডিংয়ে ক্লিক করব। এই যে দেখুন শেডিংয়ে ক্লিক করার পর পিছনে পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আর টেক্সট হাইলাইট কালার হচ্ছে যতটুকু পর্যন্ত লেখা রয়েছে ততটুকু পর্যন্ত শুধু কালার হবে। এই যে দেখুন এই শেডিং এর মাধ্যমে আমি পুরোটা পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে পারতেছি, আমি কালার করতে পারতেছি। এই যে দেখুন, তো যখন আমাদের কোনো কালার করার কোনো প্রয়োজন হবে না, শেডিং এর প্রয়োজন হবে না, তখন আমি পুরোটাকে মার্ক করব, টেক্সটকে মার্ক করব। মার্ক করার পর এখানে শেডিং এরোতে ক্লিক করব। ক্লিক করার পর নো কালার দিয়ে দিব। তো বন্ধুরা এভাবে আমরা শেডিং এর ব্যবহার করতে পারি। বন্ধুরা যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই এক্সএলআরটি কোচিং সেন্টার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।